স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড যে মাইনর অর্থাৎ MN4 পেপার ইউরোপের ইতিহাস 1453 থেকে 1650 এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশন তো বাংলায় থাকছে, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। এবং তোমরা জানো অনার্সের ছাত্রছাত্রীরা এই পেপারে অলরেডি তারা পরীক্ষা দিয়েছে, তাদের কোয়েশ্চেন পেপার অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীদের কোয়েশ্চেন পেপারটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবং তারপরে আলোচনা করব তোমাদের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ আলোচনাটা করছি, তোমরা দেখে নাও। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও, তারপর তোমাদের আমি সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো 5 নম্বরের যেসব প্রশ্ন দেওয়া হয়েছিল অনার্সের ছাত্রছাত্রীদের, এগুলো তো তোমাদের আর করতে হবে না 5 নম্বরের জন্য। এই প্রশ্নগুলো একটু দেখে রাখো। এখানে দেওয়া হয়েছিল ফিপ এবং দেখো ভ্যাসালেজ বলতে কি বোঝো, তারপরে ভৌগোলিক অভিযানের পশ্চাতে উদ্দেশ্যগুলি চিহ্নিত করো, এটা সাজেশনে ছিল। নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা, প্রতি সংস্কার আন্দোলন, বাণিজ্য বিপ্লব আর ষোড়শ শতকে ইউরোপে অ্যান্টোয়ার্পার্সের গুরুত্ব, এগুলো 5 নম্বরের দেওয়া ছিল অনার্সের ছাত্রছাত্রীদের। এবং 10 নম্বরে দিয়েছিল যুগ সন্ধিক্ষণের বিতর্কটা দিয়েছিল। নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়েছিল। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার আর ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলন, এগুলো 10-এ দেওয়া হয়েছে। এবং 20-তে দেওয়া হয়েছে রেনেসাঁস মানবতাবাদের আন্দোলনের বৈশিষ্ট্য। তারপরে জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। মূল্য বিপ্লবটা এখানে দেওয়া হয়েছিল এবং ওয়েস্টফেলিয়া চুক্তি যেটা আছে ওটা 20 নম্বরে দেওয়া হয়েছিল। এবং তোমরা এবারে কোনগুলো 20 নম্বর, 10 নম্বর এবং 5 নম্বরের জন্য তৈরি করবে শেষ মুহূর্তে, তোমরা একটু বুঝে নাও। 10 নম্বর এবং 20 নম্বরের জন্য প্রশ্নগুলো ভালো করে বুঝবে। এখানে আমি যেগুলো অনার্সে পড়েছি সেগুলো দাগ নম্বর সহ এগুলো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। দেখো প্রথম প্রশ্ন যুগ সন্ধিক্ষণের বিতর্ক যেটা আছে, এই প্রশ্নটা দেখো অনার্সে কি হলো 10 নম্বরে এলো, এটা তোমরা কিন্তু 20 নম্বরের জন্য অবশ্যই দেখে যাবে, ঠিক আছে এই প্রশ্নটা। তারপরে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, কেন ইটালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল। একদম তোমাদের জন্য ভিআইপি লেভেলের এটা প্রশ্ন, খুব ভালো করে দেখো, ঠিক আছে। তারপর হচ্ছে উত্তর মানবতাবাদ এর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটি কিভাবে ইটালীয় মানবতাবাদ থেকে পৃথক ছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একদম। তারপরে প্রশ্ন আছে জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যে মার্টিন লুথারের অবদান, এটা 10 নম্বরে এসেছে, এটা তোমরা 20 নম্বরের জন্য দেখবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের অবদান, এটাও ভিআইপি লেভেলের প্রশ্ন বলতে পারো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো, এই আন্দোলনে পার্লামেন্টের ভূমিকা কী ছিল। এখানে কি বলা হচ্ছে 2025 সালে 20 নম্বরে এটা এসে গিয়েছে, ঠিক আছে। এই প্রশ্নটা 10 নম্বরে তোমরা দেখতে পারো, তবে এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার আর মনে হচ্ছে না, যা দেখা আছে তোমাদের তোমরা দেখবে, নতুন করে কেউ দেখতে যেও না। তারপরে দেখো ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলনের ওপর টিকা, এটা 10 নম্বরে এসেছে, এটা তোমরা 20 নম্বরের জন্য তৈরি করবে। তারপরে প্রশ্ন 1648 সালে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির তাৎপর্য এবং আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার আবির্ভাবে এর ভূমিকা, এটা 20 নম্বরে এসেছে, এই প্রশ্নটা তোমরা 10 নম্বরের জন্য তৈরি করবে। তারপরে দেখো তারপরে প্রশ্ন আছে পর্তুগিজ ও স্পেনীয়দের সমুদ্র অভিযানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, নতুন বিশ্ব আবিষ্কারের কারণ ও ফলাফল আলোচনা করো, এই প্রশ্নটা 10 নম্বরে এসেছে, এই প্রশ্নটা তোমরা 20 নম্বরের জন্য দেখবে, ঠিক আছে। তারপরে দেখো তারপরে এখানে বাণিজ্য বিপ্লব সাজেশনটা এমনি খুব সংক্ষিপ্ত সাজেশনই দেওয়া ছিল, তার মধ্যে এসেছে ওদের অনার্সদের এবং তোমাদেরও কমন আসবে এখানে। দেখো বাণিজ্য বিপ্লব যেটা আছে এটা 5 নম্বরে এসেছিল, এটা তোমরা বড় প্রশ্ন আকারে দেখতে পারো, তবে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাও তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বরে এসেছিল, মানে অনার্সের ছাত্রছাত্রীদের প্রতি ধর্ম সংস্কার আন্দোলন যেটা আছে। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে ইউরোপের ইতিহাসে 1443-এর গুরুত্ব, 1453-এর গুরুত্ব ভালো করে দেখবে। তারপরে দেখো এই প্রশ্নটা 5 নম্বরে এসে গিয়েছে, এই প্রশ্নটা তোমাদের আর দেখতে লাগছে না।
তারপরের প্রশ্ন, উত্তর মানবতাবাদের প্রধান চরিত্র হিসাবে ইরাসমাসের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। ইরাসমাসের ওপর টিকা ভালো করে দেখতে হবে। তারপরে মূল্য বিপ্লব যেটা আছে, দেখো মূল্য বিপ্লব এটা 20 নম্বরে এসেছে, এটা তোমাদের 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ আছে। অ্যানাবেপটিস্ট 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে এই ম্যাকিয়াভেলি এটা 5 নম্বরের জন্য দেখতে হবে না তোমাদের। তারপরে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির গুরুত্ব, এটা 5 নম্বরে তোমাদের দেখতে হবে না। তারপরে মুদ্রণ বিপ্লব, এটা মুদ্রণ বিপ্লব কিভাবে জ্ঞান চর্চাকে প্রভাবিত করেছিল, এটা 5 নম্বরের জন্য খুব ভালো করে দেখবে। তারপরে দেখো হিউগেনটদের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা 5 নম্বরের জন্য দেখে যাবে। এবং তারপর আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বোঝো 5 নম্বরের জন্য দেখে যাবে। এই ছিল তোমাদের শেষ মুহূর্তের সাজেশন।